আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আমি যেহেতু অসুস্থ, তাই এখন রেগুলার ভিডিও করতে পারি না। তো এটা হচ্ছে ঈদের দিনের ব্লগ। তো ঈদের দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমি হচ্ছে দুই রকমের সেমাই রান্না করেছিলাম। একটা হচ্ছে লাচ্ছি সেমাই আর একটা হচ্ছে দুধের সেমাই। তো আর নুডলসটা রান্না করেছিল আমার শাশুড়ি। তারপর হচ্ছে তাড়াহুড়া করে আমি সব মাছ মাংস ধুয়ে টুয়ে আমি চড়াই দিলাম। তো প্রথম হচ্ছে রোস্টটা রান্না করছি। তো রোস্টটা খুবই মজা হয়েছিল। তারপর গরুর মাংস আমি হাতে মাখিয়ে রান্না করেছি। তারপর পোলাওটা রান্না করেছিল আমার শাশুড়ি। তো রান্না বান্না করে, যেহেতু ঈদের দিন একটু বের না হলে হয় না, বাচ্চারা যেহেতু মন খারাপ থাকে, তাই হচ্ছে বাচ্চাদের নিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে আমার আম্মুর বাসায়। তো শরীরটা যেহেতু বেশ একটু ভালো নয়, জন্য উঠতেও পারেনি। তো যেই বাচ্চা তো অনেক খুশি হয়ে গিয়েছিল, কারণ ওখানে তার কাজিনগুলো চলে আসছিল। তো এই তো মোটামুটি বাচ্চাদেরকে রেডি করে দিলাম। আর এবার এটা খুবই সিম্পল ছিল আমার জন্য। তো এই তো বাসায় যাওয়ার পরে সবাই ছিল আমার আম্মুর বাসায়, তো ওরা তো অনেক খুশি হয়ে গেছে। তো সবার সাথে মোটামুটি দেখা হলো। তারপর হচ্ছে আমরা একটু ছবি টবি তুলে নিলাম। তারপর এবার মেহেশ মিনার মন অনেক খারাপ ছিল, কারণ এখানে ওরা এবার শুধু নানু বাড়ি ঘুরতে পেরেছে, আর কোথাও যেতে পারেনি। ও খালামনির বাসা, মামার বাসা, আরও হচ্ছে কাজিনদের বাসায়, কারণ হচ্ছে আমার তো শরীর ভালো না। আর এবারে ঈদের হচ্ছে দ্বিতীয় দিন থেকে আমার হসপিটালে দৌড়াদৌড়ি। তো ওদের কাছে এটাই ঘোরা। তো হসপিটাল নিয়ে, যেহেতু আমার অসুস্থতার কারণে চেক আপ টেক আপ করার কারণে হসপিটালে দৌড়াদৌড়ি ছিল। তো এখান থেকে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে, কি বলো এটাকে, ওয়াফেল খেতে। তো ওয়াফেলটা কেমন ছিল মিনহা? অনেক ভালো, খেতে ভালো লাগছিল। আচ্ছা। তো ওয়াফেল টাফেল খেয়ে তো হচ্ছে আমরা সেদিন একটু রিক্সায় ঘোরাঘুরি করলাম। রাস্তাটা যেহেতু ফাঁকা ছিল, খুবই ভালো লাগতেছিল ঘোরাঘুরি করতে। তো এই তো আমরা হচ্ছে তারপর বাসায় চলে গেলাম। তারপর হচ্ছে ঈদের পরের দিন ওরা চলে গিয়েছিল ওর বাবার সাথে একটু ঘুরতে। বাবার সাথে চলে গেছিল ইনডোর প্লেগ্রাউন্ডে। তারপরের দিন আমরা আবার চলে গেছিলাম হসপিটালে। তো এবারে ঈদ বলতে গেলে আমাদের হসপিটালে কেটেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।